হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এবং আমার পিছনে শাকিল ক্যামেরাম্যান, সেও ভালো আছে। তা আমরা এখন অবস্থান করতেছি তিস্তা নদীর মাঝ প্রান্তে। আসলে কি বলবো, অনেক ভালো লাগতেছে এখানে এসে, কারণ আমি কখনো ভাবতে পারি নাই যে আমরা সাইকেল চালিয়ে নদীর মাঝ প্রান্তে আমরা আসবো। কারণ যখন নদী ভরে এই সময় এইখানে প্রচুর অনেক বেশি পানি থাকে এবং নদীর খুব স্রোত থাকে, যার কারণে মানুষ নৌকা ছাড়া পারাপার করতে অনেক ভয় পায়। তো এইটা অনুভব করে খুব ভালো লাগতেছে যে আমরা সাইকেল চালিয়ে এখানে আসছি এবং আমরা এখানে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি। তো রাইট নাও গাইস, আমরা আসতে গেলে দেখলাম যে নদীর সব পানি শুকিয়ে গিয়েছে, খুব অল্প পরিমাণ, ধরতে গেলে হাফ কিলোরও কম আর পানি আছে নদীর মধ্যে। তাছাড়া পুরা তিস্তা নদী শুকিয়ে গিয়েছে, কোনো পানি নাই। তার ফলে মানুষের অনেক সুবিধা হয়েছে। কি বেনিফিটটা কি আমি দেখাই। আপনারা যদি দেখেন, মানুষ পেঁয়াজ আবাদ করছে, আলু আবাদ করছে এবং বিভিন্ন প্রকারের আলু আবাদ করছে এবং অন্যান্য আরও অনেক কিছু আবাদ করছে, ধনিয়া থেকে শুরু করে যদি আপনারা বলেন বেশ কিছু জিনিসে আবাদ করছে, যার কারণে মানুষের এই যে চরের মধ্যে যে জমা জমিগুলো আছে সেগুলো মানুষ আবার ফিরে পেয়েছে এবং তারা চোখ দিয়ে দেখতে পারতেছে যে আমাদের জমি আবার ভেসে উঠছে, যার কারণে মানুষ আবাদ করতেছে। অনেক মানুষ নদী ভাঙনের শিকার হয়, ক্ষতিগ্রস্ত হয়। আপনারা যদি লক্ষ্য করেন, এখানে দেখেন হাজার হাজার দেখা যায় না, সেদিকে এই চোখ দেয় শুধু বালু আর বালু, কোটি কোটি বাড়িঘর হবে এখানে যদি বাড়িঘর করা যায়। তো নদীর মধ্যে আজীবন ডুবে থাকে এই মানুষের আবাদি ফসলের জমিগুলো। তাই আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করব, যাতে এই যে তিস্তা নদী খনন করা হয় এবং তিস্তা নদীর কাজ খুব দ্রুত যেন করা হয়, তাহলে দেশের যে খাদ্য বা ধান শুরু করে যত পেঁয়াজ অনেক কিছু আমাদের আর বাইরের দেশ থেকে কেনা লাগবে না, আমাদের দেশেই অনেক কিছু আবাদ হবে। তো তাছাড়া মানুষও অনেক তৃপ্তি পাবে যে তাদের জমা জমিগুলোতে তারা আবাদ করতে পারবে, তাদেরও জীবন বাঁচবে। এমনও মানুষ আছে উষার মধ্যে তাদের কোনো আর জমা জমি নাই, সব জমি চরের মধ্যে। তো সারা জীবন যদি তাদের জমিগুলো নদীর মধ্যে পড়ে থাকে, তাহলে তারা কিভাবে বাঁচবে, তাদের জীবন কিভাবে বাঁচবে? তারা একটা ধান আবাদ করতে পারবে না, আলু আবাদ করতে পারবে না, পেঁয়াজ আবাদ করতে পারবে না, রসুন আবাদ করতে পারবে না, অন্যান্য যে আবাদি যে জিনিসপাতিগুলো আছে সেগুলো তারা আবাদ করতে পারবে না। তো খুব ভালো লাগতেছে যে মানুষের দুঃখ কষ্ট সীমিত সময়ের জন্য হলেও কেটে গিয়েছে, মানুষ একটু তৃপ্তি পেয়েছে, তাদের আবাদি ফসলের জমা জমি তারা ফিরে পেয়েছে, তারা আবাদ করতেছে। এই যে রাইট নাও আমি যেখানে